সাম্প্রতিক আমাদের উপমহাদেশের যে ঘটনাগুলি আমাদের সামনে ঘটতেছে, এই সমস্ত ঘটনাগুলির দিকে বিচক্ষণতার সঙ্গে পর্যবেক্ষণ করলে দেখা যায় আমাদের সামনে মহা বড় একটা যুদ্ধ আসিতেছে। মহা বড় একটা লড়াইয়ের দিন আমাদের মাথার উপরে চেপে বসেছে। যে লড়াইয়ের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, যে যুদ্ধের নাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, রসুলের ভাষায় সেটাকে বলা হয় গজওয়াতুল হিন্দ। হিন্দুস্তানের যুদ্ধ আমাদের মাথার উপরে একেবারে চেপে বসেছে। এই ভারত, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, মায়ানমার, আফগানিস্তান, 7-8টা দেশ মিলে একটা যুদ্ধ হবে। সেই যুদ্ধের নাম হলো গজওয়াতুল হিন্দ। এই গজওয়া হিন্দের প্রেক্ষাপট, পটভূমি আমাদের মনে হইতেছে ওলামায়ে কেরাম কোরআন হাদিসকে সামনে রেখে এবং বর্তমান পরিস্থিতিকে সামনে রেখে ওনারা বলতে শুরু করেছেন যে বাংলাদেশের মুসলমানদেরকে যারা ইমানদার বলে নিজেদেরকে দাবি করে তাদের প্রত্যেকের প্রস্তুতি গ্রহণ করবার সময় এসে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের প্রতিশ্রুতি আমাদেরকে দিয়েছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ওয়া'আদানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গজওয়াতাল হিন্দি ফাইন আদরাকতুহা উনফিক ফিহা নাফসি ওয়া মালি ওয়া ইন কুতিলতু কুনতু আফজালাশ শুহাদাই ওয়া ইন রাজা'তু ফাআনা আবু হুরায়রা আল মুহাররার আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন গজওয়া হিন্দের। আমি আবু হুরায়রা বলিতেছি, যদি আমি ওই গজওয়া হিন্দ পাই তবে আমার জান এবং মালকে আমি ওই গজওয়া হিন্দের জন্য উৎসর্গ করব। সুবহানাল্লাহ বলেন। আর আমি আবু হুরায়রা যদি ওই গজওয়া হিন্দে শরীক হয়ে শাহাদাতের অমীয় সুদা পান করতে পারি তবে আমি তো হব আফজাল শুহাদাদের মধ্যে থেকে একজন। আর আমি যদি ওই গজওয়া হিন্দে অংশগ্রহণ করে আমি যদি গাজী বেশে বাড়িতে ফিরে আসতে পারি তবে আমি আবু হুরায়রা হব তো জাহান্নাম থেকে মুক্তি প্রাপ্ত আবু হুরায়রা। সুবহানাল্লাহ বলেন। ভাই, এখান থেকে প্রায় 1450 বছর পূর্বে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের হাদিস বর্ণনা করেছেন। আর এই যুদ্ধের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসেও বলেছেন। যে হাদিসটা বর্ণনা করা হয়েছে হাদিসের বিভিন্ন কিতাবের ভিতরে হাদিসটি বর্ণিত হয়েছে। হাদিসটি আমি আপনাদের সামনে উপস্থাপনা করার জন্য আমি নোট করছি বিভিন্ন কিতাব থেকে। আজকে সকাল থেকেই আমি কিতাবাদি, হাদিসের কিতাবাদিকে সামনে রেখে একটু কিছু গবেষণা করে আমি কিছু কথা বলার জন্য আপনাদের সামনে কিছু হাদিস লিখছি। তো এই গজওয়া হিন্দ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াগজুয়ান্নাল হিন্দা লাকুম জাইশুন, যে আমার আখিরি জামানার উম্মতদের মধ্যে থেকে একটি দল এমন থাকবে যারা গজওয়া হিন্দে হিন্দুস্তানের হিন্দুদের সঙ্গে যুদ্ধ করবে। ইফতাহুল্লাহু আলাইহিম, ওই গজওয়া হিন্দের মধ্যে এক পক্ষে থাকবে তাওহীদবাদী মুসলমানেরা, আর এক পক্ষে যুদ্ধ করবে তারা মুশরিক, যারা আল্লাহ তাআলার সঙ্গে অংশীদার সাব্যস্ত করে। মুশরিক আর ইমানদারদের সঙ্গে যুদ্ধ চলবে। ইফতাহুল্লাহু আলাইহিম, তবে ওই গজওয়া হিন্দের মধ্যে যারা মুসলমান হবে, যারা ঈমানের বলে বলীয়মান হবে, তাদেরকে আল্লাহ তাআলা বিজয়ের মালা পরিধান করাইবেন। সুবহানাল্লাহ বলেন। হাত্তা ইয়াতু বিমুলুকিহিম মুগাল্লালিনা বিসসালাসিল, রাসূল বলেছেন শুধু মুসলমানদেরকে আমি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা শুধু মুসলমানদেরকে বিজয় দিবেন এমনটা না, এমন বিজয় দান করবেন ওই হিন্দুস্তানের যারা বাদশা থাকবে, ওই হিন্দুস্তানের শাসকদের গলায় শিকল, লোহার শিকল বেড়ি পরিয়ে ছাগলের মতো টানতে টানতে মুজাহিদিনে কেরাম তাদেরকে ধরে নিয়ে আসবে।
ইয়াগফিরুল্লাহু যুনুবাহুম, যারা গজওয়া হিন্দের ভিতরে ঈমানের বলে বলীয়মান হয়ে অংশগ্রহণ করবে তাদের পিছলা জিন্দেগীর সমস্ত গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। ফায়ানসারিফুনা হিনা ইয়ানসারিফুন, তারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করতে থাকবে। মুশরিকদের বিরুদ্ধে, ইহুদিদের বিরুদ্ধে, খ্রিস্টানদের বিরুদ্ধে তারা যুদ্ধ করতেই থাকবে, তারা যুদ্ধ করতেই থাকবে। আর বিজয়ের মালা, ঝান্ডা তারা গলায় পরিধান করে তারা ফায়াজিদুনা ইবনা মারিয়ামা বিশাম, শাম পর্যন্ত পৌঁছে যাবে। আর শামে পৌঁছার পরে ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে তাদের সাক্ষাৎ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। ভাই এই গজওয়া হিন্দ